শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবক মন্ডলী, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং আজকে যাদেরকে ঘিরে আজকের অনুষ্ঠান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করেছি এবং সাথে সাথে এতক্ষণ তোমাদের আবেগ অনুভূতি শুনে আবেগপ্লুত হয়েছি, আনন্দিত হয়েছি এই জন্যই যে তোমরা তোমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে আগামী পথে পা বাড়িয়ে যাচ্ছ। আর আবেগপ্লুত হয়েছে এই কারণেই যে তোমাদের এই প্রাণের বিদ্যালয়, যেখানে সুদীর্ঘ বছর পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছ, জীবনের মূল্যবোধ শিখেছ, এই স্কুল খেলার মাঠে খেলাধুলা করেছ, সহপাঠীদের নিয়ে এই স্কুল করিডোরে আড্ডায় মেতে উঠেছ, তোমাদের ছোট বড় ভাই বোনদের নিয়ে তোমাদের একটি দ্বিতীয় পরিবার হিসেবে তোমরা এখানে সুদীর্ঘ সময় পার করেছ। আর আজ সেই বিদ্যালয় থেকে তোমাদেরকে বিদায় নিতে হচ্ছে। এটা আসলেই আবেগপ্রদ একটা ঘটনা আমাদের জন্য। আমি তোমাদের অনেকেরই চোখের পানি দেখেছি, আমি নিজেও মর্মাহত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে মনে রাখতে হবে বিদায় মানেই শেষ নয়, বরং তোমাদের জন্য অবারিত সুযোগ এবং সম্ভাবনা নিয়ে এক বিশ্ব উন্মুখ হয়ে আছে। তোমরা যদি নিজেদের পরিশ্রম, নিজেদেরকে কঠিন পরিশ্রমের মাধ্যমে, গভীর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারো, তাহলে উজ্জ্বল হবে স্কুল প্রাঙ্গণ, উজ্জ্বল হবে আমাদের মুখ, উজ্জ্বল হবে, পূরণ হবে তোমাদের বাবা মায়ের স্বপ্ন। তোমাদেরকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আজকের এই পর্যন্ত তোমরা যারা এসেছো, তোমাদের প্রত্যেকের পিছনে তোমাদের পরিবারের কষ্ট অর্জিত অর্থ এবং বাবা মায়ের ঘামের গন্ধ রয়েছে। তোমাদেরকে অবশ্যই তোমাদের বাবা মায়ের সেই ঘামের গন্ধের মূল্য পরিশোধ করতে হবে। একজন সন্তানের কাছে সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে তার বাবা মায়ের মুখে হাসি ফোটানো। তোমরা সেই দিকটা খেয়াল করে রাখবে। আর তোমাদেরকে মনে রাখতে হবে, জীবন কোনো ফুল সজ্জিত বিছানা নয়। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যর্থতা আসবে। ব্যর্থতা থেকে হতাশ হওয়া যাবে না। তোমাদেরকে মনে রাখতে হবে, ব্যর্থতার মাঝে নিহিত আছে সফলতার মূল চাবিকাঠি। তোমরা যদি তোমাদের অধ্যবসায়ের মাধ্যমে, এবং আমি বিশ্বাস করি তোমরা সেই তোমাদের স্বপ্নের চাবিকাঠিটা তোমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে, পরিবারের মুখে হাসি ফুটাতে পারবে। প্রত্যেকেরই শিক্ষা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আমার কাছে শিক্ষক মন্ডলীর পর্ষদ থেকে কিছু প্রস্তাবনা এসেছে। গ্রহণ করার পর থেকে আমি আমার যথাসাধ্য ব্যবস্থা আছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে স্যাররা যে দাবিগুলি তুললেন এগুলির সমাধান করার চেষ্টা করবে। তোমরা নিশ্চয়ই জানো, আমরা আমাদের এই লালমন্ত জীবনের আমাদের একজন অভিভাবকের কাছে কিছুক্ষণ আগে স্যারে তোমাদেরকে জেনজি জেনারেশন হিসাবে অভিহিত করেছে। তোমাদেরকে মনে রাখতে হবে, জেনজি জেনারেশনের একটা 17-20-22 বছরের ছেলেকে পাশে রেখে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলে যে সময় নায়ক তোমরা। আসলেই সময় নায়ক তোমরা। তোমরা নিজেদেরকে সেভাবেই গঠন করে নেবে, দেশপ্রেমিক হতে হবে, সততা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। এভাবেই তোমার জীবনকে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি সততা এবং নিষ্ঠা দেওয়া থাকে, তোমাকে অবশ্যই একটা অবস্থানে তুমি নিজেকে দাঁড় করাতে পারবে। তোমাকে দেশপ্রেম থাকতে হবে, তোমার মাঝে দেশপ্রেম থাকতে হবে। স্যারেরা যে কথাগুলি বলবেন, আর এই দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র, যার জন্মভূমি, যার আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা রাজনীতি করি, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনের বিশ্বস্ত সহচর হয়ে নিজের বুকের রক্ত দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন এবং পরবর্তীতে আমাদের আবশ্যক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার সহচর হয়ে এই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজের সর্বোচ্চ অবদান দিয়ে রেখে গেছেন। আমরা অত্যন্ত
গর্বিত যে আমাদের আমরা তার অনুসারী হয়ে এখানে রাজনীতি করছি। আর এই অঞ্চলে আমার নেতার শিক্ষক মন্ডলীদের কাছে একটা বার্তা আছে, আপনারা কোনো লেজভিত্তিক রাজনীতি করবেন না। আপনাদেরকে এই ছেলে সন্তানদেরকে সঠিকভাবে পাঠদান করাতে হবে। আপনাদের কাজটুকু করতে হবে। আপনাদেরকে কোনো রাজনৈতিক চাপের মধ্যে যদি আপনারা পড়েন, ইনশাআল্লাহ আমি যদি এই স্কুলের দায়িত্ব গ্রহণ করি, আপনারা নির্ভয়ে এই স্কুল পরিচালনা করবেন। এই আশ্বাসটুকু দিয়ে আপনারা যে দাবি দাওয়া তুলেছেন, ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে আপনাদের স্কুলকে আরো বেশি কিছু দেওয়ার। এই আশাবাদ ব্যক্ত রেখে সকালের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।